হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো মোবাইলের সবগুলা নাম্বার কীভাবে আপনি এক এক করে জিমেইলের মাধ্যমে সেভ করে রাখবেন। আমাদের অনেক সময় দেখা যায় আমরা কিন্তু মোবাইল থেকে অনেক নাম্বার প্রয়োজনীয় নাম্বার ডিলিট হয়ে যায় এবং ডিলিট করে ফেলি। এছাড়া আমাদের মোবাইলে যখন রেজিস্টার হয়ে যায় তখনও কিন্তু আমাদের মোবাইল থেকে অনেকগুলো নাম্বার ডিলিট হয়ে যায়। তো আমরা কিন্তু সেই প্রয়োজনীয় নাম্বারগুলো আর খুঁজে পাই না বা সেগুলো আর আমরা বের করতে পারি না। তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো কীভাবে আপনি সবগুলা নাম্বার এক এক করে আপনি জিমেইলের মাধ্যমে সেভ করে সুরক্ষিত রাখবেন। তো কথার বাড়াবো না, এখন চলে যাবো ভিডিওর মূল পর্বে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনি যে কোনো নাম্বার জিমেইলের মাধ্যমে সেভ করে রাখার জন্য সারা জীবনের জন্য আপনি প্রথমে ডায়াল প্যাড অপশনের উপর ক্লিক করে দিবেন। ডায়াল প্যাড অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি যে নাম্বারটা সেভ করবেন সেই নাম্বারটা এখান থেকে আপনি উঠিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটি নাম্বার উঠিয়ে নিতেছি। উঠানোর পর এখানে আপনি দেখতে পাচ্ছেন উপর দিকে আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শুরু করবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে দিকে আছে জিমেইলের লোগো। তো আপনি যেই কয়টা জিমেইল ব্যবহার করবেন সেই কয়টা জিমেইলে কিন্তু এখানে শো করবে। আপনি একটা দুইটা যে কয়টা করেন এখানে শো করবে। তো যেহেতু আমি অনেকগুলো জিমেইল সেভ ব্যবহার করি, এর জন্য আমি এখান থেকে অন্য একটি জিমেইলে আমার এই নাম্বারটা সেভ করবে। এর জন্য আপনি এই যে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি যে জিমেইলটা সেট করতে চান ওই জিমেইলটার উপর আপনি সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি একটা জিমেইল ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার এখান থেকে আর সরাইতে হবে না। তো এখানে আমার জিমেইলটা সরানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে যে নাম্বারটা আমি সেভ করেছি এটা কার নাম্বার বা কার নামে সেভ করবো এখান থেকে সেম নামটি দিয়ে দেবো। তো আমি এখান থেকে আমার নামটি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আছে সেভ, এখানে ক্লিক করে দেবো। এই নাম্বারটা কিন্তু সঙ্গে সঙ্গে সেভ হয়ে একদম জিমেইলের মাধ্যমে চলে গেছে। এছাড়া আমি আরেকটি নাম্বার সেভ করে দেখাবো আপনাদেরকে। একটি নাম্বার দেখালাম, এখান থেকে এখন আমি আরেকটি নাম্বার সেভ করব। সেমভাবে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। আবারও এখান থেকে সেই জিমেইলটা যদি সরাইতে চান জিমেইলটা সরাবে না, যদি একটাই থাকে তাহলে আর সরাইতে হবে না। এখান থেকে আমি আর দিয়ে এখানে আর দিয়ে সেভ করে দিলাম। তো এই দুটো নাম্বার কিন্তু আমার একদম সঙ্গে সঙ্গে জিমেইলে সেভ হয়ে গেছে। এই নাম্বারগুলো কিন্তু এই কন্ট্যাক্টে আপনারা কিন্তু খুঁজে পাবেন। এখান থেকে যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু ওইখান থেকেও ডিলিট হয়ে যাবে। এখান থেকে আপনার এই নাম্বারগুলো যে আপনি সেভ করলেন জিমেইলের মাধ্যমে, এই নাম্বারটা আপনি কীভাবে জিমেইলে খুঁজে বের করবেন। জিমেইলে খুঁজে বের করার জন্য আপনি প্রথমে জিমেইলের উপর ক্লিক করে দেবেন। জিমেইলের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করে দেখেন আপনি দেখছেন 3 লাইন্স অপশন, এখানে ক্লিক করে দিবেন। একটু নিচে দিকে স্ক্রল ডাউন করলে এখানে আপনি দেখতে পাবেন কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টের উপর ক্লিক করে দেবেন। কন্ট্যাক্টের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করে দেখেন আপনি দেখতে পাচ্ছেন এই যে লেখাটা, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যে দুইটা নাম্বার আমি সেভ করেছিলাম দেখেন আর দিয়ে এই যে আরেকটা সেলিম দিয়ে দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু সেম দুইটা নাম্বার কিন্তু এখানে শো করতেছে। দেখেন এই দুইটা নাম্বার আমি সেভ করেছিলাম, এই দুইটা নাম্বার এখানে শো করতেছে। এরকমভাবে আপনি যতগুলো নাম্বার সেভ করেন সবগুলো নাম্বারই কিন্তু এই জিমেইলে দেখাবে বা থাকিবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকে ভিডিওটা মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।